সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই ঘরেই পেয়ারার জেলি তৈরির রেসিপি। যে কোনো জেলি দিয়ে কিন্তু ব্রেড খেতে আমরা অনেক বেশি পছন্দ করি। খুব সহজেই ঘরেই কিভাবে পেয়ারার জেলি তৈরি করা যায় অল্প কিছু উপাদান দিয়ে, আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। চলুন দেখে নিই পেয়ারার জেলি তৈরি করতে কী কী লাগছে, পুরো প্রস্তুত প্রণালী। জেলি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পেয়ারা নিয়েছি। পাকা দেখে পেয়ারাগুলো নিতে হবে। আমি একদম পাকা দেখে 1 কেজি পেয়ারা এরকম করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তারপর এখন একটা হাঁড়িতে আমি এই পেয়ারার টুকরোগুলো নিয়ে নিব। আর পেয়ারার জেলির জন্য অবশ্যই কিন্তু পাকা পেয়ারাটাই নিতে হবে। আমি এখানে একটা হাঁড়িতে পেয়ারাগুলো নিয়ে নিলাম। তারপর আমি পানি দিয়ে দিচ্ছি এখানে, যাতে করে পেয়ারাগুলো ডুবো থাকে। তো আমি পানিটা দিয়ে দিলাম এখানে। তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি। চুলা আঁচটা প্রথমে ফুল আঁচে রেখেছি, তারপর চুলা আঁচটা এখন মিডিয়াম আঁচে করে দিয়েছি। আর এইভাবে আমি সিদ্ধ করে নিব 40 মিনিট। 40 মিনিটে খুব সুন্দরভাবে পেয়ারাটা সিদ্ধ হয়ে যাবে। আর পেয়ারাটা কতটুকু সিদ্ধ হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি 40 মিনিট পর। এই যে দেখুন, পেয়ারাটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু পেয়ারাগুলো কিন্তু একবারে ভাঙা যাবে না, তাতে করে জেলিটা স্বচ্ছ হবে না। তো 40 মিনিট পর আমাদের পেয়ারাটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি এই পেয়ারাগুলোকে এখন ছেঁকে নিব। আমাদের শুধু পানিটারই প্রয়োজন হবে। তো এখন আমি একটা স্ট্রেনারে পেয়ারাগুলোকে ছেঁকে নিচ্ছি। এই যে দেখুন, এখানে আমি পানিটা নিয়ে নিলাম আর পেয়ারার টুকরোগুলো আলাদা করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি জেলি তৈরি করার জন্য। একটা প্যানে নিয়ে নিচ্ছি প্রথমে মেজারমেন্ট কাপে 2 কাপ চিনি। তারপর নিয়ে নিব এখন একটা মেজারমেন্ট কাপের সাহায্যে আমি মেপে নিচ্ছি কতটুকু পানি হয়েছে। তো আমি এখানে প্রথমে 1 কাপ দিলাম, তারপর মেপে নিচ্ছি, পরে আবারও 1 কাপ দিচ্ছি। এভাবে 3 কাপ হয়েছে। 3 কাপ পানির জন্য 2 কাপ চিনি কিন্তু যথেষ্ট, এর চেয়ে বেশি চিনি দেওয়ার কোনো দরকার নেই। তো আমি এখানে 3 কাপ পানি দিলাম। তারপর এখন আমি নেড়েচেড়ে ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি। তারপর এই প্যানটাকে এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটা ফুল আঁচে রেখেছি, আর চিনিটা যেন নিচে দিয়ে না লেগে যায় তাই একটু বারবার নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা প্রথমে ফুল আঁচে রেখেছিলাম, যখন টকবগি এরকম ফুটে এসেছে তখন চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে করে দিয়েছি। আর একটু পর পর অবশ্যই নেড়ে দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3-4 ফোঁটা গ্রিন কালারের ফুড কালার। ফুড কালারটা আসলে এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আর গ্রিন ফুড কালার যে দিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা রেড ফুড কালার কিংবা ইয়েলোটাও ব্যবহার করতে পারেন এখানে। তবে আমি এখানে গ্রিন ফুড কালারটাই দিয়েছি। তো এইভাবে প্রায় 15 থেকে 20 মিনিট জাল করার পর শিরাটা কিন্তু অনেক সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব লেবুর রস। এখানে আমি বড় সাইজের 2 টুকরো লেবুর রস দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার কারণে এই জেলিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। অবশ্যই লেবুর রসটা দিতে হবে। 2 টুকরো লেবুর রস দেওয়ার পর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এখন আমি কতটুকু হয়েছে আমাদের জেলিটা দেখার জন্য একটা প্লেটে যেটাকে চেক করে নিচ্ছি। একটা প্লেটে আমি চামচ দিয়ে সামান্য পরিমাণ নিয়ে নিয়েছি। তারপর চেক করে নিচ্ছি, এটা এখনও গরম রয়েছে, ঠান্ডা হয়নি ভালো করে। এই যে দেখুন, একদম ঘন হয়ে গিয়েছে। তো যখন দেখবেন এরকম 1 তার কিংবা 2 তার হচ্ছে, তখনই বুঝবেন এটা ঠান্ডা হওয়ার পর সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আমাদের এখানে কিন্তু পেয়ারার জেলিটা এখন তৈরি। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর জাল করব না। প্রায় আমি এখানে 25 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপর এখন আমি একটা সরাসরি কাচের পাত্রে, 2টা পাত্রে ঢেলে নিলাম। তো সরাসরি গরম অবস্থায় কিন্তু কাচের যে কোনো জারে বা পাত্রে ঢেলে নিতে হবে। তো আমি এভাবে রেখে দিচ্ছি 7 থেকে 8 ঘন্টার জন্য। আমি রাতে বানিয়ে রেখেছিলাম, তো পরদিন সকালে এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে। প্রায় 7 থেকে 8 ঘন্টা সেট হয়ে যাবে। ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, নর্মাল অবস্থায় রাখতে হবে। তো এই যে দেখুন উল্টিয়ে নিচ্ছি, তাও কিন্তু পড়ছে না। জেলিটা কত সুন্দরভাবে সেট হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর এই যে দেখুন কাটার পর কোনো ধরনের আগার আগার কিংবা জেলোটিন ছাড়াই কিন্তু এই পেয়ারার জেলিটা তৈরি করা যায়। তো আমি একটা পাউরুটিতে লাগিয়ে নিচ্ছি। কালারটা খুব সুন্দর এসেছে, আর জেলিটা কত সহজে তৈরি করা যায় নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর যারা পেয়ারা খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে তো এই পেয়ারার জেলিটা অনেক বেশি ভালো লাগবে। আশা করি আমার আজকের এই পেয়ারার জেলি রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না।